আচ্ছা, দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুরের বাহন হাতি কেন বলুন তো? বিশ্বকর্মা ঠাকুর চতুর্ভুজ, গজারূঢ়, অর্থাৎ তার বাহন হাতি। পুরাণ মতে বিশ্বকর্মা মহাবীর এবং একই সঙ্গে বিশাল ক্ষমতাশালী ও শক্তিশালী। সেই কারণে তার বাহনকেও, অর্থাৎ যে বিশ্বকর্মাকে বহন করবে তাকেও তেমনই বিরাট ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া আবশ্যক। আর পৃথিবীতে হাতির চেয়ে বেশি শক্তিশালী ও ক্ষমতাশালী প্রাণী আর কে আছে? যে জন্য প্রাচীনকালে রাজারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেন হাতির পিঠে চেপে। হাতির আবার হাত নেই, শুধু একটি শুঁড়, যেটা দিয়ে হাতি তার জীবন নির্বাহের যাবতীয় কর্ম সম্পাদন করে। শুঁড়ের আরেক নাম কর, যার জন্য হাতির অন্য নাম করি। করির ক এসেছে কৃ ধাতু থেকে। ধাতু শিল্পকর্মের অন্যতম একটি কাঁচা মাল হিসাবে বিবেচিত হয়। আবার হাতি শক্তিশালী দেহের পাশাপাশি খুব শান্ত মস্তিষ্কের অধিকারী, যে দুটো গুণ শিল্পকর্মে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। শিল্পের রূপকারকে একই সঙ্গে দেহে বলশালী ও মগজে শান্ত হতে হবে, তবেই সে বড় বড় শিল্পকর্ম গড়ে তুলতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মা এবং তার বাহন হাতি দুজনের মধ্যেই শিল্পকর্মের দুটো অত্যন্ত আবশ্যক গুণাবলী আছে। তাই বিশ্বকর্মার বাহন হাতি। তবে কোনো কোনো জায়গায় আমরা বিশ্বকর্মার বাহন হিসাবে হাঁসকেও দেখতে পাই। সেক্ষেত্রে বিশ্বকর্মার রূপটি খানিকটা ব্রহ্মার মতো হয়। সেক্ষেত্রে আমরা দেখি বিশ্বকর্মার বৃদ্ধ রূপ, পাকা চুল, পাকা দাড়ি গোঁফ, হাতে অক্ষমালা কমণ্ডলু বই ধরে আছেন তিনি। এই রূপেই ভারতের অনেক জায়গায় তিনি পূজিত হন। আর বাংলায় তার রূপ কিন্তু একদম আলাদা। তিনি তরুণ, চার হাতে হাতুড়ি, বাটালি, কুঠার, দাড়িপাল্লা ধরে আছেন। এই বিশ্বকর্মার বাহন কিন্তু হাতি। তাকে দেখতে কার্তিক ঠাকুরের মতোই। এই দ্বিতীয় ধরনের মূর্তি সাধারণত বাংলায় প্রচলিত।